কখনো কি মনে হয়েছে আপনি এত দোয়া করছেন তবুও কেন আকাশ নীরব? মনে হয়েছে আল্লাহকে আমার দোয়া শুনছেন না? যদি এমনটা আপনার মনে কখনো এসে থাকে তবে আজকের এই ঘটনাটি মন দিয়ে শুনুন। হয়তো এই গল্পটায় আপনার হৃদয়ে নতুন আশা জাগিয়ে তুলবে। প্রচলিত আছে, একদিন ইসলামের মহান মুহাদ্দিস ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ দীর্ঘ সফর শেষে একটি শহরে পৌঁছালেন। রাত গভীর হয়ে গিয়েছিল। ক্লান্ত শরীর নিয়ে তিনি একটি মসজিদে আশ্রয় চাইলেন, কিন্তু মসজিদের খাদেম তাকে চিনতে পারলেন না। নিয়মের কথা বলে তাকে ফিরিয়ে দিলেন। এক মুহূর্তের জন্য তিনি রাগ করলেন না, কারোর সঙ্গে তর্কও করলেন না, কারণ তিনি জানতেন যে সিদ্ধান্ত আল্লাহ তাআলা দেন তার ভিতরেই লুকিয়ে থাকে সবচেয়ে বড় কল্যাণ। ঠিক তখনই এক সাধারণ রুটিওয়ালা এগিয়ে এসে বলল, চলুন, আমার দোকান ছোট, কিন্তু যদি আপত্তি না থাকে আজ রাতটা আমার এখানেই থাকুন। সেই ছোট্ট দোকানেই শুরু হলো এক অসাধারণ শিক্ষা। ইমাম আহমদ রাহিমাহুল্লাহ দেখলেন রুটিওয়ালার দুই হাত রুটি বানাতে ব্যস্ত, কিন্তু তার জিহ্বা এক মুহূর্তের জন্য থামে না। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। ময়দা মাখতে ইস্তেগফার, রুটি বেলতে ইস্তেগফার, চুলাই দিতে ইস্তেগফার, যেন তার নিঃশ্বাসের সঙ্গে মিশে গেছে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা। ইমাম আহমদ রাহিমাহুল্লাহ বিস্মিত হয়ে জিজ্ঞেস করলেন, ভাই, এই আমলের কোনো ফল কি দেখেছ? লোকটি মৃদু হেসে বললেন, আলহামদুলিল্লাহ, আমি যত দোয়া করেছি আল্লাহ তাআলা প্রায় সবই কবুল করেছেন, শুধু একটি দোয়া এখনো বাকি। ইমাম জিজ্ঞাসা করলেন, সেটি কি? লোকটির চোখে তখন স্বপ্নের ঝিলিক। সে বলল, আমার জীবনের সবচেয়ে বড় ইচ্ছা একবার শুধু ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহকে সামনে থেকে দেখব। এই কথা শুনে ইমাম আহমদ রাহিমাহুল্লাহ এর চোখ ভিজে উঠল। তিনি ধীরে ধীরে বললেন, তোমার রব তোমার সেই দোয়াও ফিরিয়ে দেননি। আমি আহমদ ইবনে হাম্বল, আর তোমার দোয়া কবুল করার জন্য আল্লাহ আমাকে তোমার দরজায় নিয়ে এসেছেন। ভাবুন তো, যে মানুষকে মসজিদে জায়গা দেওয়া হলো না, আল্লাহ তাকেই এমন এক দরজায় পৌঁছে দিলেন যেখানে একটি বহু বছরের দোয়া কবুল হওয়ার অপেক্ষায় ছিল। তাই কখনো বলবেন না আমার দোয়া কবুল হচ্ছে না। আল্লাহ দেরি করতে পারেন, কিন্তু অবহেলা করেন না। আপনি শুধু তার দরজায় কড়া নাড়তে থাকুন, হয়তো আপনার একটি আস্তাগফিরুল্লাহি এমন একটি দরজা খুলে দিবে যার কথা আপনি কল্পনাও করেননি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বেশি বেশি ইস্তেগফার করার তৌফিক দান করুন। আমিন।